রাখি বন্ধন ছিন্ন হয়ে গেছে। এখন মহাবিরহ দুই পক্ষের মধ্যে। আলটিমেটলি কি হতে যাচ্ছে? ডক্টর ইউনূস সম্পর্কে এই তরুণ ছাত্ররা বা যারা নতুন উদ্যোক্তা, তাদের ধারণা ছিল না। একাধিক ব্যক্তি বাংলাদেশের গণমাধ্যমে বলছেন, যারা কেউ আমলিক করে না, যে ইউনূস নিজে লোভী, সে নিজেরটা ছাড়া কিছু বোঝে না। সাংবাদিক এম এ আজিজ, মঞ্জুর ইসলাম পান্না, মাসুদ কামাল, তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, আরো অনেকে পরিষ্কারভাবে বলছেন যে এই ব্যক্তি নিজেরটা ছাড়া কোনো কিছু বোঝেন নাই। কিভাবে? নিজের উপরে যে দুর্নীতির মামলা ছিল, মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। 666 কোটি টাকা ট্যাক্স পাবে সরকার, সেই ট্যাক্স নিজে মওকুফ করেছেন। তার প্রতিষ্ঠান আগামীতে 5 বছর ট্যাক্স দেওয়া লাগবে না, সে ব্যবস্থা করে নিয়েছেন। নিজের গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, এবং গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রের মালিকানার অংশটা কমিয়ে নিরঙ্কুশভাবে নিজের জায়গায় নিয়েছেন। আপন ভাতিজাকে ডেপুটি প্রেস সেক্রেটারি করেছেন। লামিয়া মোর্শেদ তার সঙ্গে কাজ করত, তাকে এনে সচিবের পদমর্যাদায় বসিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা করেছেন। আমেরিকার সঙ্গে সম্পৃক্ত উনি, আমেরিকার যারা বসবাস করে ওখানকার নাগরিক, তাদের ওখান থেকে অনেককে নিয়ে এসে বিভিন্ন দায়িত্ব দিয়ে বসিয়েছেন। এমনকি কনস্টিটিউশন পারমিট করে না এমন সকল জায়গায় তিনি বসিয়েছেন। নিজের সব কাজ সিদ্ধি হয়ে গেছে। এখন উনি ওনার নিয়োগকর্তা, যাদের নিয়ে গর্ব করে বলতেন আমি কতদিন থাকবো এটা আমার নিয়োগকর্তারা জানে, যারা আমাকে নিয়োগ দিয়েছে। এখন নিয়োগকর্তারা বলছেন উনি বেঈমান, উনি গাদ্দার, উনি মুনাফিক। এই 3টি শব্দ তারা বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করছেন। আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য সেই ভিডিওগুলো শোনালাম না। তারা বলছেন যে এই ইউনূস গাদ্দার, এ বেঈমান, এ বিশ্বাসঘাতক। এই কথাগুলো শেখ হাসিনা অনেক আগে বলেছিল যে এ লোভী, এ নিজেরটা ছাড়া কিছু বোঝে নাই। তখন এরা মনে করছে সপ্ত আসমান থেকে নেমে আসছে, অন্য গ্রহ থেকে নেমে আসছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কি সুন্দর হাসে, কথা বলে, কি সুন্দর অর্ডিনারি পোশাক পরে, কি নির্মোহ। এখন বোঝা গেছে নির্মোহ কি। আন্তকন্দল এমন জায়গায় গেছে যে ইউনূসের একজন অ্যাডভাইজার সৈয়দ রেজওয়ানা, তিনি বলছেন যে এনসিপি কি বললো না বলতে কিছু যায় আসে না, ইলেকশন হবে। 1 সপ্তাহ আগেও কি এনসিপি সম্পর্কে এই ভাষায় কথা বলা যেত? ইউনূসের প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে নির্বাচন হবেই। এই ঔদ্ধত্য কি দেখাতে পারত কদিন আগেও? নিয়োগকর্তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে। অন্যদিকে এই নিয়োগকর্তাদের কেউ কেউ কি জঘন্য ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল জেন্ডার যুক্ত করে জঘন্য ভাষায় গালিগালাজ করছেন।